নমস্কার, স্বাগত সবাইকে। একটা ছোট্ট কথা দিয়ে শুরু করি, দেখুন এর সঙ্গে আপনার জীবন রিলেট করে কিনা। ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। আমাদের কাছে আবেগ পরে, তার অনেকটা আগে বাস্তব, তার অনেকটা আগে বাস্তবের সঙ্গে বোঝাপড়া মানুষের, তার অনেকটা আগে বাস্তবকে নিয়ে চলা মানুষের। এবং আমাদের দেখবেন প্রত্যেক দিন চলতে গেলে বাস্তব পরিস্থিতির সামনাসামনি হতে হয়। আমার মনে একটাই প্রশ্ন আসবে, আমার মনে একটাই ভাবনা আসবে, আমার মনে একটাই সমাধানের রাস্তা আসবে, চিন্তা আসবে মানুষের মধ্যে, যে তাহলে আমি কি বাস্তবের পথে চলতে গেলে যে সমস্যাগুলোর সম্মুখীন হচ্ছি, অ্যাস্ট্রোলজি যে প্রোগ্রাম আপনারা দেখতে বসেছেন, জ্যোতিষ সম্পর্কিত যে অনুষ্ঠান আপনাদের আমরা করছি, আদত একদম বাস্তব মাটিতে দাঁড়িয়ে এই অনুষ্ঠানের কোনো পূর্বাভাস আমার জীবনকে বাস্তবের ঘাত প্রতিঘাত থেকে আমাকে কি রক্ষা করতে পারবে? বাস্তবের যে নিগুড় চরম আঘাত, তার থেকে কি আমাকে প্রিকশন দিতে পারবে, আমাকে সেভ করতে পারবে, বাঁচাতে পারবে? পরিষ্কার জায়গা, আর কোনো রকম জায়গা নেই। সেই জায়গাটা আমরা ধরার চেষ্টা করব, একদম অনফিল্ড প্র্যাকটিক্যাল। আমার সঙ্গে উপস্থিত রয়েছেন সজল কান্তি ভট্টাচার্য। আমি মানে একটা জায়গা খুব কনফার্ম যে সজলদার জ্ঞান গভীরতা নিয়ে প্রশ্ন নেই, বাস্তব প্রেক্ষিতে জ্যোতিষের প্রয়োগ নিয়েও কোনো প্রশ্ন নেই, এটা মানুষের কাছে জানানোর দরকার রয়েছে। কারণ যারা বেদাঙ্গ দেখেছেন তারা জানেন যে তার গভীরতা কতটা, মানে আপনার গভীরতা কতটা মানুষ জানেন। বাস্তবের মাটিতে দাঁড়িয়ে অ্যাস্ট্রোলজিতে আপনি দীর্ঘদিন মাঠে ঘাটে ঘুরে, সজলদা আপনি পাহাড় পর্বত নদী ঘুরে আপনি তো অ্যাস্ট্রোলজিটা শিখেছেন, মানে আপনি তো বলেছেন পরা অপরা বিদ্যা, বাস্তব অবাস্তব সবগুলো আপনার পায়ে হেঁটে দেখেছেন। সেগুলো একটু মানুষের কাছে আমরা পৌঁছাবো এই প্রোগ্রামে, এই প্রোগ্রামটা পার্টিকুলারের মাধ্যমে। তাহলে এই প্রোগ্রামের মাধ্যমে আমরা আসছি রাত্রির গভীর বৃন্ত থেকে তুলে আনি ফুটন্ত সকাল। আচ্ছা, একদম ঠিক। তাহলে এই যে চারিদিকে এখন আমাদের কেরিয়ার বিল্ডিং টাইম, মে মাসে অনেক কেরিয়ার পরীক্ষা রয়েছে, অলরেডি শুরু হয়ে যাচ্ছে সোমবার থেকে। হ্যাঁ, হায়ার সেকেন্ডারি শেষ হয়ে গেছে, নাও আমাদের এখন হচ্ছে যে ভবিষ্যতের রূপরেখা কি হবে তারই কিন্তু আমাদের সেতুবন্ধনের কাজ চলছে। এই প্রেক্ষিতে দাঁড়িয়ে, এই কঠিন বাস্তবের মুখোমুখি দাঁড়িয়ে আমাদের রুটির রোজগারটা আগে করে নিতে হবে। সুতরাং ভবিষ্যতের রুটি, বর্তমানের রুটি, সেইটাকে জোগাড় করতে গেলেই আমাদের কিন্তু এই কঠিন বাস্তবের আঙিনায় কিন্তু পা ফেলে হাঁটতে হবে। সুতরাং জীবনের যে জাহাজ মাস্তুল ছাড়খার, আমি স্বপ্ন দেখেছি বারবার। সুতরাং স্বপ্ন দেখতে হবে এবং তার সঙ্গে বাস্তবের সঙ্গে মিলিয়ে কিন্তু সেতুবন্ধন রচনা করতে হবে। কারণ প্রত্যেকটা স্টুডেন্টদের যারা আগামী এই মাসের পরীক্ষাগুলো দেবেন, হ্যাঁ, নিট দেবেন, জয়েন্ট দেবেন, ক্ল্যাট দেবেন, সমস্ত পরীক্ষাগুলো আইআইটি দেবেন, তাদের কাছে কি হচ্ছে, ড্রিম অ্যান্ড অ্যাকচুয়ালিটির মধ্যে কিন্তু তাদের ফাইট শুরু হয়ে গেছে। তাদের স্বপ্ন হচ্ছে একজন আইআইটিয়ান হওয়া, তাদের স্বপ্ন হচ্ছে একজন ডাক্তার হওয়া, তাদের স্বপ্ন হচ্ছে একজন বিখ্যাত লয়ার হওয়া, তাদের স্বপ্ন হচ্ছে একটা বিখ্যাত ইঞ্জিনিয়ার হওয়া। সুতরাং এই যে ড্রিম আর অ্যাকচুয়ালিটি, একজন স্টুডেন্ট, সুতরাং অ্যাকচুয়ালিটি এবং ড্রিমের মধ্যে তাকে প্রথম যেটা করতে হবে, হি হ্যাজ টু মেক এ সাইকোলজিক্যাল ব্রিজ বিটুইন অ্যাকচুয়ালিটি টু ড্রিম. After construction of the psychological bridge, after erection of a psychological bridge between actuality to dream, he has to fight every inch of a place to reach the dream. প্রথমে তো সেতুটা তৈরি করতে হবে যে আমি এই স্বপ্নে পৌঁছতে চাই, তা সেখান থেকে একটা মানসিক সেতু বা সাইকোলজিক্যাল ব্রিজ তৈরি করার পরে প্রত্যেকটা ইঞ্চির জন্য তাকে ফাইট করে করে কিন্তু এই ড্রিমে পৌঁছতে হবে। অ্যাস্ট্রোলজি ইজ নাথিং বাট, অ্যাস্ট্রোলজি হচ্ছে তাকে সেইভাবে গাইড করা, তার মধ্যে যে ইনার পোটেনশিয়ালিটি আছে সেটা অ্যাস্ট্রোলজিক্যাল ভাবের সঙ্গে ভাবের কম্বিনেশনের মাধ্যমে কোন লাইনে গেলে তার জীবনটা ফুলে ফলে সমৃদ্ধ হবে সেইটাকে অ্যাসার্টেন করে তার ওই ড্রিমটাকে মেটেরিয়ালাইজ করার জন্য তাকে সম্পূর্ণভাবে ব্যাকআপ দিতে হবে। সেই জন্যই আমিও কবির একটা লাইন কোট করলাম, যে কবির লাইন দেবাশিস একটু আগে কোট করে এই প্রোগ্রামটার মুখবন্ধ করেছে, সেই কবির লাইনটাকে কোট করেই বলছি, রাত্রির গভীর বৃন্ত থেকে তুলে আনি ফুটন্ত সকাল। অ্যাস্ট্রোলজির মাধ্যমে রাত্রির গভীর বৃন্ত থেকে, হ্যাঁ, তাদের জীবনের যে সাফল্যের সকালটা আমাকে তুলে নিয়ে আসতে হবে। এবং অ্যাস্ট্রোলজির কিন্তু এখানেই কিন্তু জ্যোতিষের কিন্তু আসল প্রস্তাবনা এবং তার অন্তর্নিহিত গূঢ় সত্য এবং তার পারফেকশান সব কিছু নির্ভর করে আছে কিন্তু এই জ্যোতিষিক ক্যালকুলেশন, যার মাধ্যমে কিন্তু একটা কোর্স বেছে নেওয়া মানে হচ্ছে লাক্স অ্যান্ড লাক্স রুপিসের ইনভেস্টমেন্ট, সময়ের ইনভেস্টমেন্ট। সুতরাং এখন কিন্তু ট্রায়াল অ্যান্ড এরর চলবে না, প্রত্যেকটা ইঞ্চ জমির জন্য কিন্তু ফাইট করতে হবে এবং সেই ফাইটটাকে পারফেকশনে নিয়ে যাওয়ার জন্য অ্যাস্ট্রোলজিক্যাল, হ্যাঁ, তার যে আর কি ব্যাকড্রপ,
তার মধ্যে যে কি ইনার পোটেনশিয়ালিটি আছে সেটাকে এক্সপ্লয়েট করে কিন্তু ম্যানিফেস্ট করতে হবে। সুতরাং এখানে কিন্তু জ্যোতিষের কিন্তু বিশাল গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। তার 10th হাউস মানে দশমাংশ চার্ট করো, তার সপ্তমাংশ চার্ট করো, সমস্ত করে কিন্তু উই শুড প্রসিড। এবং এটা প্রত্যেক ইঞ্চিতে ইঞ্চিতে লড়াই কিনা সেটা মানুষ জানেন সব থেকে ভালো। প্রত্যেক ইঞ্চিতে ইঞ্চিতে লড়াই কিনা যারা কেরিয়ার তৈরি করছেন, আমাদের এখানে যখন অগণিত ফোন আসে আমরা বুঝতে পারি সজলদা, বড় বড় একাডেমিক কেরিয়ার, সার্টিফিকেট, বড় নাম্বার, ভালো মজবুত নাম্বার যেটাকে বলা হয়, আপনি দেখাতে পারেন লোককে, সেই নাম্বার করেও কি আপনার চাকরি হচ্ছে? এই প্রশ্ন আপনাদের কাছে শুধু রেখে দিলাম। যদি হয় টিভি ক্লোজ, যদি না হয় ভাবা শুরু করুন। কে রয়েছেন ফোনে? হ্যালো, নমস্কার। নমস্কার দিদি ভাই, কোথা থেকে বলছেন আপনি? রানাঘাট থেকে বলছি। একটু জোরে বলবেন কাইন্ডলি। রানাঘাট থেকে বলছি। রানাঘাট থেকে বলছেন। কেমন লাগে সজলদার অনুষ্ঠান দেখতে? অসম্ভব ভালো। আমি এটাই জানি, ভালো জানেন তো, প্রেডিকশন করেন উনি। শুধু ভালো সজলদার অনুষ্ঠানের অ্যাঙ্কার হিসাবে আমি চাই না, অসাধারণ ভালো দুর্ধর্ষ অনুষ্ঠান, এই ধরনের মানে শব্দবন্ধগুলো যখন বিশেষায়িত হয় না, খুব ভালো লাগে যে না ঠিক আমি ঠিক বলেছি। তাহলে ইন্ট্রোডাকশন আমার না না, যার জন্য যেটা প্রযোজ্য। যার জন্য যেটা প্রযোজ্য, রাইট। কার সম্পর্কে জানবেন আজকে? আমার মেয়ের সাথে। আপনার মেয়ে? আচ্ছা আচ্ছা, বেশ বেশ বেশ। মেয়ের জন্ম তারিখটা একটু বলবেন? 17/1/1995। 17/1/1995। বেশ, টাইমটা একটু বলুন, জন্ম সময়? সকাল 9:22। 9:22 সকালবেলা। রানাঘাট। হ্যাঁ, কোথায় জন্ম? রানাঘাট। ওকে দিদি। সজলদা যা যা বলেন আপনি না একটু আমাদের এই প্রোগ্রামটা একটু রেসপন্সিভ হবেন, হ্যাঁ বা নাতে উত্তর দেবেন, চুপ করে শুনবেন না, ঠিক আছে? না না না, শিওর। ওকে। যাক, মঙ্গলবার জন্ম, কুম্ভ লগ্ন, কর্কট রাশি, পুষ্যা নক্ষত্র। এইখানে চারটাকে ডিসাইফার করা যাক। প্রথমে আমরা আসছি, মঙ্গল বসে আছে রবির ঘরে, শনি মঙ্গল জাস্ট অপোজিশন রয়েছে, এবং মঙ্গল হচ্ছে টেকনিক্যালিটিসের কারক গ্রহ এবং স্যাটার্ন আসপেক্টেড। সেটা কি হচ্ছে, এটা বিটেক ইঞ্জিনিয়ারের কিন্তু একটা চার্ট আর কি। এবং তার সঙ্গে ভেনাসের কম্বিনেশন রয়েছে। হ্যাঁ, শনি এবার ভেনাসকে দেখছে, মঙ্গল আবার চতুর্দৃষ্টে শুক্রকে দেখছে। শুক্র কানেক্টেড হয়ে যাওয়ার জন্য কম্পিউটার ওরিয়েন্টেশন কিন্তু এটা কিন্তু ইন্ডিকেট করছে। কিন্তু ঠিকঠাক বলছি না, মানে এটা একটু বলুন যে যেটা ইন্ডিকেট করছে। না না না, সব বলতে হবে না, ধরে ধরে দিদি। এই প্রোগ্রামটা অনেক একটা অন্য মাত্রায় যাবে, আপনি ধরে ধরে। এই যে উনি যেটা বললেন যে টেকনিক্যাল স্টাডিজ করার পসিবিলিটি ছকের মধ্যে, মেয়ে কি করছে একটু বলুন আমাকে। মেয়ে হচ্ছে এখন মানে কম্পিটিটিভ এক্সামের জন্য তৈরি হচ্ছে। না না না, কি পড়েছে আমাকে। ও কম্পিউটার সায়েন্স নিয়ে বিটেক কমপ্লিট করেছে। কম্পিউটার সায়েন্স নিয়ে বিটেক দেখলেন, তাহলে ছক যে দেখতে পারে ছক, সে কিন্তু ছক থেকে এমন কথা বলে দেবে আপনি চমকে যাবেন। এনিওয়ে, তাহলে এবার আমরা আসছি এবার যথারীতি ক্যাম্পাসিং, ইন্টারভিউ, এগুলো চাকরির মানে কেরিয়ারের ব্যাপারে গল্পটা আসছে। তা কেরিয়ারের ব্যাপারে গল্পটা আসার জন্য যেটা হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু চন্দ্র যেহেতু পুষ্যা নক্ষত্রে বসে আছে এবং এর আপনার লগ্নের 3rd হাউসে কেতু, এবং শনি আবার কেতুকে দেখছে 3rd দৃষ্টিতে, সেক্ষেত্রে যেটা জিনিসটা দাঁড়াচ্ছে মানে ইনহারেন্ট লাকলেসনেস, সবসময় একটা ভাগ্যহীনতা একে কিন্তু তাড়া করে বেড়াচ্ছে, এবং সেটা রিফ্লেক্ট করছে এর যে কেরিয়ারের ক্ষেত্রে কিন্তু সে ধরনের ক্যাম্পাস ইন্টারভিউ হচ্ছে না, এবং সে যে কোয়ালিফিকেশান নিয়ে বসে আছে তার প্রপার যে ম্যানিফেস্টেশন, তার প্রপার যে রেকগনিশন, এই চার্ট কিন্তু সেখানে পুল ব্যাক করছে। হ্যাঁ, একটু বলবেন দিদি, ও যেটা চেষ্টা করছে ও সেটা পাচ্ছে না, ও যেটা চেষ্টা করছে। না ঠিক ঠিক। হ্যাঁ, তাই কি হচ্ছে? ও সরকারি চাকরির জন্য তৈরি হচ্ছে। এবার ওই পয়েন্টে আসছি, সরকারি চাকরির জন্য রবি থেকে সরকারি চাকরির বিষয়, রবি এখানে দ্বাদশে বসে আছে শনির ক্ষেত্রে। সুতরাং দ্যাট ড্রিম উইল বি ইলুসিভ, সেই স্বপ্নটা কিন্তু পলায়ন পর স্বপ্ন। সুতরাং ওখানে কিন্তু খুব একটা কিন্তু আশার আলো কিন্তু নেই। আপনাকে যদি অল্টারনেটিভ ওয়ে খুঁজতে হয়, আপনাকে একটু মানে ওর যে কেরিয়ার কাউন্সিলিং এটা করতে হবে, আপনাকে একটা কনসালটেন্সি নিতে হবে। আপনি সজলদা বলবেন যে কাউকে আপনি দেখিয়ে নিন, বাট আমি বলবো এটা আমার তরফ থেকে আপনার কাছে রেকমেন্ডেশন, সজলদার কাছে গিয়ে এই যে বুকিং নাম্বার রয়েছে দেখতে পাচ্ছেন, বুকিং নাম্বার, এই বুকিং নাম্বারে ফোন করে আপনি একটু কেরিয়ারটা কাউন্সেলিং করুন। আরেকটা কথা আপনাদেরকে বলে দিই যে এই একটা ফোন নেওয়া হলো, এরকম বহু রয়েছেন যারা বেসরকারি সরকারি মানে কাজের জন্য তারা খুঁজছেন, তারা সরাসরি কিন্তু বুকিং করে চেম্বারে গিয়ে কেরিয়ার কাউন্সেলিং বা কোন পথে যাবেন, সজল এই ক্ষেত্রে আপনি কতটা আপনি। আচ্ছা, এইবার দেখো একটা আমি কেরিয়ারের কাউন্সেলিং ক্ষেত্রে যেমন এই যে চার্ট থেকে এসে কোন লাইনের ট্রেন্ড আমরা বের করে নিয়েছি, কিন্তু হ্যাঁ এখানে মূল ব্যাপারটা যেটা হচ্ছে যে
যেখানেই তোমার টেকনিক্যালিটিসের কারকগ্রহ আসছে আর কি, সেখানে কিন্তু মঙ্গলকে টার্গেট করতে হবে। মঙ্গলের সঙ্গে শনি কনজাংশন হলে সেটা কিন্তু সিভিল লাইনের ইঞ্জিনিয়ারিং বিদ্যা, মঙ্গল শনি কম্বিনেশন সিভিল লাইন। আচ্ছা, এইবার আসছে কি মঙ্গলের সঙ্গে ভেনাস কানেকশন হলে কম্পিউটার ওরিয়েন্টেশন, ইলেকট্রনিক্স এইগুলো চলে আসছে। এবং থার্ড হাউস হচ্ছে যোগাযোগের মাধ্যম। থার্ড হাউসে যেহেতু কেতু বসে আছে এখানে, সেই কেতু এই জায়গাটাকে থার্ড হাউসটাকে ডিস্টার্ব করছে প্রিভিয়াস চার্টে। সুতরাং এবার যদি আমরা ডাক্তারি ওরিয়েন্টেশনে যাই, সেখানে আমরা দেখব আর কি স্যাটার্ন এবং রবিকে টার্গেট করব। শনি রবি কনজাংশন। এখন যেটা দেখা যাচ্ছে যে মেডিকেল ইঞ্জিনিয়ারিং কিন্তু একটা ট্রেন্ড তৈরি হয়েছে এবং সেটা কিন্তু হিউজ পোটেনশিয়ালিটি। সুতরাং মেডিকেল এবং ইঞ্জিনিয়ারিং, যেমন বায়োটেকনোলজি, মাইক্রোবায়োলজি, এরকম বহু কিন্তু অ্যামালগামেটেড জিনিস কিন্তু আসছে। কিছুদিন আগে যেটা আমরা আলোচনা করতাম ন্যানো টেকনোলজি, যদি ন্যানো টেকনোলজি একটা ক্রস রোডে গিয়ে থেমে গেছে, সুতরাং ওটা নিয়ে আমরা রিসার্চ করছি না। আর একটা ফোন নিয়ে কে রয়েছেন ফোনে? হ্যালো হ্যালো, নমস্কার আপনাদের দুজনকেই। নমস্কার দিদিভাই, কার সম্পর্কে জানবেন? আমি একটু মেয়ের সম্বন্ধে জানবো। আপনার মেয়ে কোথা থেকে বলছেন আপনি? আচ্ছা, তার আগে আমি সজলদাকে বলি, আমি ওনাকে দেখিয়েছিলাম। আচ্ছা আমার দুজন টুইন আর কি, আমি দেখিয়েছিলাম। আচ্ছা, তো তাতে তো আমার খুব মানে সজলদার কাছে আমি কৃতজ্ঞ। যাক, সজলদার কাছে আমি কৃতজ্ঞ। আপনার টুইন মানে যমজ বাচ্চার একজনকে দেখিয়েছিলেন? হ্যাঁ। বাহ 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 বাহ, খুব ভালো। তো ওই মেয়ের ব্যাপারে একটু জানতে চাইছি। আচ্ছা বলুন, মেয়ের জন্ম তারিখ বলুন। 13/10/1994। 1994। টাইম বলুন। দুপুর 2:47, দুপুর দুর্গাপুর। 2:47। জন্মস্থান বলুন। দুর্গাপুর। জন্মস্থান হচ্ছে গিয়ে দুর্গাপুর। ওকে। এর হচ্ছে বৃহস্পতিবার জন্ম, তাই তো? হ্যাঁ 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 কুম্ভ লগ্ন, মকর রাশি, শ্রবণা নক্ষত্র। এই চারটাকে আমি সেই সময় দেখেছিলাম না দেখিনি? হ্যাঁ দেখেছেন স্যার, আপনি বলেছিলেন ওর চাকরি হয়ে যাবে, ওর এমবিএ তে খুব ভালো রেজাল্ট হবে, সবগুলোই হয়েছে। তাহলে আবার ফোন কেন? হ্যাঁ, একটু পিএইচডি ব্যাপারে জানতে চাইছি, ওর রিসার্চ প্রপোজাল গুলো অ্যাকসেপ্ট হচ্ছে না। দেখুন, হ্যাঁ পিএইচডি পিএইচডি দেখতে গেলে আমরা একটা চার্ট এসছে, পিএইচডি আমরা দেখবো। পিএইচডি দেখতে গেলে আমরা কাকে দেখবো? কেতুকে টার্গেট করব। এবং 9th হাউস লর্ড এবং ন্যাচারাল জোডিয়াকে 9th হাউস লর্ড কেতুকে টার্গেট করবো। আমরা এখানে দেখে নিই, এখানে যেটা দেখা যাচ্ছে যে হ্যাঁ, এখানে কেতু থার্ড হাউসে রয়েছে এবং শনি কেতুকে দেখছে। বৃহস্পতি 9th লর্ড হচ্ছে সপ্তম, অষ্টম, নবমপতি শুক্র নবমে বসে আছে, লগ্নাধিপতির সঙ্গে কানেকশন। হ্যাঁ, গো ফর পিএইচডি। আচ্ছা, ও কি ইন্ডিয়ার বাইরে থেকে করতে পারবে স্যার? হ্যাঁ, ইন্ডিয়ার বাইরে থেকে করতে পারবে? ইন্ডিয়ার বাইরে? তাহলে আমরা দ্বাদশপতিকে দেখি। দ্বাদশপতি হতো শনি, শনির সঙ্গে কানেক্টেড রয়েছে। হ্যাঁ, বাইরে থেকেও দেখতে পারবে। রাহুর সঙ্গে ভায়া মিডিয়া কানেকশন রয়েছে। দাদা হ্যাঁ, কবে নাগাদ এই কানেক্টিভিটিটা তৈরি হওয়ার যোগাযোগ হতে পারে? এ তো মানে টাইম ইজ আপ, সময় তো চলছে, নট এ ওয়েস্টিং এ সিঙ্গেল মোমেন্ট। ভালো ইউনিভার্সিটির চান্স পেয়ে যাবে। 1 থেকে 20-র মধ্যে কোনো ইউনিভার্সিটি আছে ওয়ার্ল্ড এতে আর কি, লেভেলে, হ্যাঁ সেখানে চান্স পেয়ে যাবে। বাহ, খুব ইমপ্রেসিভ কথা। আচ্ছা, যা যা হয়েছে এতদিন পর্যন্ত রেজাল্ট হয়েছে আপনি বললেন, তার এগুলো সবটাই হয়েছে সলদার কথা মতো? সবটাই হয়েছে। ওনার কথা তো মানে একদম কি বলবো, বেদবাক্য। তাহলে আজকের কথাটাকেও মানুন বেদবাক্য বলে। এতদিন যখন বেদবাক্য মেরেছেন, মানে ট্রাই করে গেছি আজকে একদম মানে একদম প্রথম দিন মানে প্রথম টাইম থেকে আমি করে যাচ্ছি সমানে ফোন। সজলদা চিনেছেন কিনা জানি না, আমি ভরতপুরে থাকতাম। সজলদা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ব্যাংকের স্টাফ। হ্যাঁ, তা এখন কি এদিকে এসেছেন নাকি ভরতপুর? না, এখন তো এমপিতে আছি। এমপিতে এসেছেন? ও আচ্ছা 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 আচ্ছা। তা হাজবেন্ড যে পিএনবিতে ছিল না? হ্যাঁ হ্যাঁ, পিএনবিতে ছিল। পিএনবি, ঠিক আছে, ঠিক। থ্যাংক ইউ ভেরি মাচ দিদি ফোন করবার জন্য। এত সুন্দর একটা এক্সপিরিয়েন্স আপনি শেয়ার করলেন, আর আমরাও মানে এই মানে ইমপ্রেসিভ এই জায়গাটা আমরা ওয়েট করে। ভালোই হলো যে একটা প্রশ্ন আসলো যে একটা চার্ট, পোটেনশিয়াল চার্ট, সে পিএইচডি করতে পারবে কিনা, পিএইচডি স্বদেশে করবে কি বিদেশে করবে কিনা, সে কি নেট কোয়ালিফাই করতে পারবে কিনা, গেট ক্র্যাক করতে পারবে কিনা, আরও তো মানে ফাইনাল টাচে চলে যাচ্ছে না। সুতরাং সেটাও কিন্তু তোমার রিসার্চ করে করে বের করতে হবে, কম্বিনেশন দেখতে হবে, ভাবের সঙ্গে ভাবের কম্বিনেশন। ঋষিরা তো আর বলে দিয়ে যাননি পিএইচডি কোন প্ল্যানেটের কারক গ্রহ। হ্যাঁ, গেট তো সেই সময় ছিল না, নেট তো সেই সময় ছিল না। তা ওইটার সঙ্গে মডার্ন পার্সপেক্টিভের সঙ্গে সঙ্গে তোমাকে কিন্তু রিসার্চ করে কিন্তু ক্রমশ এগিয়ে নিয়ে যেতে হবে জিনিসটা। কোনো জায়গায় স্টেট পাস বা কোকুন্ড হয়ে গেলে গুটি পোকার মতন, তাহলে কিন্তু তুমিও কিন্তু বদ্ধা জলাশয়ের মধ্যে কিন্তু মানে পোকামাকড় জন্মাবে আর কি, কনফাইন্ড ওয়াটারের মধ্যে। সুতরাং অ্যাস্ট্রোলজি ইজ নাথিং বাট অনগোয়িং রিসার্চ ওয়ার্ক, কনস্ট্যান্ট, এক মুহূর্ত কিন্তু অবসর নেই। হ্যাঁ, নিত্য নতুন ডেভেলপমেন্ট হচ্ছে, নিত্য নতুন ব্রাঞ্চগুলো খুলে যাচ্ছে,
ক্রমশ কিন্তু জটিল থেকে জটিলতর হচ্ছে। হ্যাঁ, সুতরাং ভাবের সঙ্গে ভাবের কম্বিনেশন করে হ্যাঁ আসল জায়গাটা কিন্তু প্রেডিক্টিভ জায়গাটা কিন্তু রিচ করতে হবে, তা না হলে কিন্তু মানুষের কাছ থেকে কিন্তু উই হ্যাভ টু রিসিভ এ ব্যাকল্যাশ। একদমই একদমই তাই। আপনাদের সমস্যা থাকলে অবশ্যই তার পাশাপাশি অ্যাস্ট্রোলজি থাকবে, এবং সেই অ্যাস্ট্রোলজির ধারক বাহক হিসাবে সজলদা কাজ করছেন। তার সেই দক্ষতার থেকেই আপনার কাছে অ্যাস্ট্রোলজির সমস্ত সুবিধাগুলো পৌঁছে দিতে পারবেন। আমরা চেম্বার শুনবো, কিন্তু তার আগে এই যে বলে দিই যে এই যে হচ্ছে বুকিং নাম্বার দেখতে পাচ্ছেন, আমার পেন দিয়ে আমি দেখাচ্ছি, এই 3টে বুকিং নাম্বার নোট করে রাখুন। সজলদার কাছে রিচ করতে গেলে আপনাকে এই নাম্বারগুলোতে ফোন করতে হবে বুকিংয়ের জন্য। বুকিং মাস্ট এই নাম্বারে করে কনফার্ম করে আসতে হবে। এবং খুব ক্লোজ যেগুলো চেম্বার রয়েছে না, সেগুলো কিন্তু একটু আপনাকে বেগ পেতে হতে পারে বুকিংয়ের জন্য। তার কারণ হচ্ছে বুকিং কিন্তু প্রায় কমপ্লিট হয়ে যায় অনেক আগে। একটু নক করে নিন। সলদা কোথায় কবে চেম্বার কি রয়েছে? কালকে যাচ্ছি আমি মালবাজারে থাকবো, জলপাইগুড়ির হ্যাঁ কালীবাড়ি রোড, ওইখানে আমি থাকবো একটা জায়গায় খুব কাছাকাছি, খুব সেইখানে আপনারা দেখা করতে পারেন। বহুদিন ধরে শিলিগুড়ির দিকে যাওয়া হচ্ছে না, তারপরে আমি শিলিগুড়িতে আবার মৈনাক লজে যাব। কিন্তু মালবাজারের থেকে প্রচুর রেসপন্স পাওয়ার জন্য ওখানে বহু ক্যান্ডিডেট আর ওয়েটিং ফর মি, সুতরাং উই হ্যাভ টু প্রসিড। আজকে রাত্রিবেলায় ট্রেনে চেপে কালকে সকালে পৌঁছে যাব, থ্রু আউট দ্য ডে অ্যান্ড আমি দেখব। সুতরাং আপনারা কাম শার্প, হ্যাঁ যত তাড়াতাড়ি আসবেন আই ক্যান ডু দ্য থিং। আর একটা কী হচ্ছে, বুধবার দিন আমি জেনারেলি থাকি সকাল থেকে হিন মোটরস 28 নম্বর বিএন দাস রোড নিয়ার মনুর গোলা, আর বিকেলে থাকি হ্যাঁ সিটির মোড়ে পলাঞ্জন বোম্বে ডাইংয়ের চেম্বার রয়েছে আমার, বোম্বে ডাইংয়ের শোরুমের মধ্যে চেম্বার। মঙ্গলবার দিন বিকেলবেলা থেকে থাকে বালিতে, সেখানে থাকছে বিকেলবেলা বালিতে এলাহাবাদ ব্যাংকের বিল্ডিং নিমতলা, জিটি রোড, ফরচুন টাওয়ার দোতলায়, কেমন? আর সোমবার এবং বৃহস্পতিবার জেনারেলি থাকি গড়িয়াহাটে 115D রাসবিহারী অ্যাভিনিউ অপোজিট ট্রায়াঙ্গুলার পার্ক ওইখানে। আর সোমবার দিন বিকেল 4টের পরে আমি চলে যাই হাওড়াতে আমার নতুন চেম্বার কদমতলা গীতা প্যালেস ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়ার পাশে। আর শনিবার দিন দুপুরবেলার দিকে থাকি বেহালা ম্যান্টন সুপার মার্কেটের মধ্যে 16 নম্বর রুম নিয়ন ওয়ার্ল্ড, 11টা থেকে 2টো ওখানে থাকি। তারপরে সেই প্রোগ্রাম করছি শনিবারে, হ্যাঁ। আর জেনারেলি বাইরে যখন না যাই তখন বাঙুরের চেম্বারে শিফট করি। বৃহস্পতিবার দিনকে বিকালের দিকে বাঙুরের চেম্বারে থাকি P31 ব্লকে বাঙুর এভিনিউ, ক্যালকাটা 55 বাঙুর নিয়ার বাঙুর নিউ পোস্ট অফিস। এইটা মোটামুটি শিডিউল। আর শুক্রবার দিন বিকেল 4টে থেকে রাত 9টা পর্যন্ত থাকি চন্দননগরে। চন্দননগর স্টেশন থেকে পশ্চিম দিকে 1 মিনিটের পথ শীতলা মন্দিরের ক্যাম্পাসের মধ্যে, হ্যাঁ ওই মন্দিরের মধ্যে বসি আর কি। সুতরাং মোটামুটি এই হলো টাইম শিডিউল। আর দূরবর্তী যারা আছেন তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নেবেন 9831213925, হ্যাঁ হোয়াটসঅ্যাপে করলে আই উইল গিভ দ্য ইনস্ট্যান্ট আনসার টু দ্য হোয়াটসঅ্যাপ মেসেজ, ওটা সঙ্গে সঙ্গেই করে দিই। হ্যাঁ তাহলে কাল হচ্ছে। সুতরাং আর যারা দূরে থাকবেন তারা তো হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপের মাধ্যমে করে দেবেন, হ্যাঁ কানেক্টিভিটি করে সেখান থেকে আপনি প্রেডিকশন পেতে পারেন এবং রেমেডি তারপর বাই পোস্টে চলে আপনার বাড়িতে কোনো অসুবিধা হয় না, স্পিড পোস্টে চলে যায়, কোনো অসুবিধা হয় না। একদমই সবকিছু খুব ইনস্ট্যান্ট কাজ করার চেষ্টা করি, এটা উচিত। কারণ মানুষ তো কারণ যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে। এইসব হোয়াটসঅ্যাপ আগে তো আমাদের ছিল না, যখন আমরা অনেকদিন আগে থেকে অ্যাস্ট্রোলজি করেছি কত ফাস্ট হয়ে গেছে। এখন তো ল্যাপটপে আমরা করে দিচ্ছি, হ্যাঁ প্রোগ্রামিংটা করা আছে। আগে ম্যানুয়ালি করতে গিয়ে কত খাটতে হতো, হ্যাঁ মানে সেই জন্য আমার এতে চার্টের মধ্যে হাউ টু ক্যালকুলেট অ্যাসেন্ডেন্ট 10th হাউস এগুলো সমস্ত কিছু কিন্তু রয়েছে আর কি। ঠিক একদমই। যারা ফোন করবেন তারা আরেকজন রয়েছেন আমাদের সঙ্গে। কে আছেন ফোনে? হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, স্বাগত। কে বলছেন? হ্যালো নমস্কার, স্বাগত। কে বলছেন? হ্যাঁ দেবাশিস ভট্টাচার্য বলছি। দেবাশিস ভট্টাচার্য কোথা থেকে ফোন করেছেন? কলকাতা পূর্ব পটিয়ারি 93 থেকে বলছি। বেশ, কার সম্পর্কে জানবেন? হ্যাঁ পূর্ব পটিয়ারি থেকে বলছি। কার সম্পর্কে জানবেন? হ্যাঁ পূর্ব পটিয়ারি কলকাতা 93। কার সম্পর্কে জানবেন? আপনি শুনতে পাচ্ছেন? আমার সম্বন্ধে জানবো। আপনার সম্পর্কে কেমন লাগে? সজলদার অনুষ্ঠান দেখা হয় না আজকে প্রথম? হ্যাঁ হ্যালো, টিভিটা অন আপনি কি টিভির ভলিউম আমার সম্বন্ধে জানবো? আপনি কি টিভির ভলিউম অন করে রেখেছেন? হ্যাঁ হ্যাঁ টিভির ভলিউম, টিভির আওয়াজটা কি বাড়িয়ে রেখেছেন? টিভিটাকে মিউট করতে, টিভিটাকে বন্ধ করে দিন, আওয়াজটাকে একদম অফ করে দিন। হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। বলছি আপনি কি টিভির ভলিউম বাড়িয়ে রেখেছেন? না না, টিভির ভলিউম কমিয়ে রেখেছি। একদম বন্ধ করে দিন। আপনার ডেট অফ বার্থ বলুন। আমার 21/11/1968। 21/11/1968 সকাল 8:05 কলকাতা, দক্ষিণ কলকাতা। কোথায়, শিশুমঙ্গল নাকি? হ্যাঁ শিশুমঙ্গল। হ্যালো, হ্যাঁ বৃহস্পতিবার জন্ম, ঠিক আছে। হ্যালো বলুন।
বৃহস্পতিবার জন্ম তো আপনার, হ্যাঁ হ্যাঁ তাহলে দাঁড়াচ্ছে ধনু লগ্ন, বৃশ্চিক রাশি, অনুরাধা নক্ষত্র, হ্যাঁ হ্যাঁ, দেবগণ। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, এইবার আসছি, যেহেতু চন্দ্র এবং লগ্ন পাশাপাশি, সুতরাং চন্দ্র থেকে লগ্ন শনির 7.5 ফেজটা যাচ্ছে আর কি, এবং এর ফলে একটা মানে লাইফের একটা ক্রিটিক্যাল ফেজের মাধ্যমে কিন্তু নিয়ে যাচ্ছেন, খুব ক্রিটিক্যাল ফেজ। এবং এর ফলে হচ্ছে কি, এখন কি 1968 বর্ন, কর্মটাই হলো আসল ব্যাপার। সুতরাং এই কর্মের ক্ষেত্রে কিন্তু নানা রকম টার্ময়েল, এবং কর্মের ক্ষেত্রে কিন্তু ছেদ, কারণ 8th হাউস লর্ড কানেক্টেড হয়ে গেছে, অষ্টম স্থান থেকে ছেদ বিচার হয়, অ্যাজ 8-এর সঙ্গে 10-এর সঙ্গে 6-এর সঙ্গে কানেকশন হয়ে গেছে, 8 থেকে ছেদ। সুতরাং কর্মচ্যুতির কিন্তু ইন্ডিকেশন চার্ট কিন্তু করছে, সেটাকে সার্টিফাই করছে আর কি। হ্যাঁ, এবং তার সঙ্গে লাগ্নিক এবং মানে রাশিগত 7.5 কিন্তু ওয়ার্স্ট ফেজ ইউ আর পাসিং থ্রু। কাজের ক্ষেত্রে সমস্যা রয়েছে, সজলদা যেটা বলছেন, আপনার কাজ চলে যাওয়ার যোগ ছকে দেখাচ্ছে, কি অবস্থা? হ্যাঁ 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 হ্যাঁ, হ্যাঁ। কি? আচ্ছা, ব্যবসা করলে কিছু করা যাবে? না 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 না, আগে ক্ল্যারিফিকেশন দিন। আপনার কি চাকরি আছে না নেই? না, নেই। ওহ সজলদা, দেখো, এই হচ্ছে স্টাডি, মানে ছককে রিচ মানে করা। ভাবের সঙ্গে ভাবের কম্বিনেশন দেখতে তিন হবে। পয়েন্টে প্রেডিকশন না হলে যেই কেন তুমি লোক শুনবে? 8th হাউসের সঙ্গে কানেক্ট থাকবে, 8th হাউসের লর্ডের সঙ্গে 8th হাউস মানে হচ্ছে ছেদ, অলরেডি ছেদ হয়ে গেছে। হ্যাঁ, যে ট্রানজিটটাকে চলে গেছে বললো। ট্রানজিটটাকে চার্টের উপরে সুপার ইম্পোজ করতে হবে, করলেই কিন্তু ইউ ক্যান মানে ডিডাক্ট দ্য কারেক্ট ফিগার, কনফিগারেশন চলে আসবে। দেন দ্যাট ইজ দ্য মানে রেজাল্টেন্ট সিনথেসিস ইজ দিস, দ্য আনসার ইজ এমফ্যাটিক্যালি ইয়েস। এখন কি করতে পারে? চাকরি এখন না, এখনো হবে না তো, মানে ওই সেই খাচ্ছিল তাঁতি তাঁত মনে, মরলো হেলে গরু কিনে। সুতরাং চাকরি হচ্ছে আমরা ব্যবসা করি, কারণ এখানে তো 7.5টা চলছে। সুতরাং করতে গেলে ইনভেস্টমেন্টটা করিয়ে দেবে। রাহু ট্রানজিটে ঢুকে গেছে, লগ্নের সপ্তমে চলে এসছে, রাহুটা ইনভেস্টমেন্টটা করাবে, করে টাকাটাকে লক করে দেবে। সুতরাং ফ্রম ফ্রাইং প্যান টু দ্য ফায়ার, কড়াইতে ভাজা হচ্ছে, আগুনের মধ্যে ঢুকে যাবে। কিন্তু পার্সন কনসার্নকে যদি আমরা ওর যদি অ্যানাটমি করি, তাহলে আসছে মানে কি বলবো, এক্সট্রিমলি হার্ড ওয়ার্কিং, হ্যাঁ, প্রচণ্ড পরিশ্রমী, উইথ এন্ডিউরিং পেশেন্স অ্যান্ড সিনসিয়ারিটি অফ পারপাস, যথেষ্ট ধৈর্য এবং সিনসিয়ারিটি রয়েছে। কিন্তু সবার জীবনে তো একটা ডাউন ট্রেন আসে, হ্যাঁ, চিরদিন কাহার সমান নেই। যে রেমেডি কাছে আসলে সেই কথা বলা যাবে, অনেক আগেই রেমেডিটা করা উচিত ছিল। এখনও দেয়ার ইজ লিটল স্কোপ ইজ দেয়ার, হ্যাঁ, এখনও দেয়ার ইজ এ সিলভার লাইনিং। সুতরাং কাছে আসলে অ্যাটলিস্ট আই ক্যান মানে গিভ হিম সাম SOS। বোঝা যাচ্ছে আপনার জীবনের এখনো রূপালী রেখা দেখা যাচ্ছে, অর্থাৎ সেখানে হতাশ হওয়ার কারণ একেবারে বন্ধ হয়ে যায়নি। আপনার চাকরি চলে গেছে হয়তো কোনো কারণের জন্য, আপনি বললেন আপনি এখন চাকরি শূন্য, অর্থাৎ কর্মহীন। এই জায়গা থেকে আপনি ব্যবসা করতে গেলেও আপনি রাহুর কোপে পড়তে পারেন, মানে রাহুর যে কম্বিনেশনের কথা বললেন। কি করবেন? আপনার রোজগারের উপায়টা খুঁজতে হবে, তার জন্য আপনাকে অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্সি নিতে হবে। অবশ্যই তার জন্য আপনাকে এগোতে হবে। আপনি এক পায়ে এগোলে আমরা এদিক থেকে 2 পায়ে এগোবো, এই হচ্ছে ব্যাপার। কিন্তু মুভ আপনাকে করতে হবে। ব্যাপারটা কি, রেমেডি যখন আসছে তখন ভাগ্যের চিরুনি তল্লাশি আপনাকেই করতে হবে। হ্যাঁ, কম্বিং অপারেশন, আমার ভাগ্যের কোন জায়গায় ডিব্যাকল হয়েছে, যে ডাইমেনশনে রয়েছে সেই ম্যাক্সিমাইজটাকে কিন্তু আমরা কিন্তু রেমেডির মাধ্যমে মিনিমাইজ করা যায়, কিন্তু একেবারে ডিলিট করা যায় না। সুতরাং এই মিনিমাইজটা তো করা যাবে। সেক্ষেত্রে টু সাম এক্সটেন্ট, হ্যাঁ, মানে সিলভার লাইনিংটাকে বের করতে হবে। আদারওয়াইজ যদি এমনি ফেলে রাখা যায়, আরও 1.5 বছর এইভাবে চলে যাবে। হ্যাঁ, খরচের বহর রয়েছে, ইনকাম বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, হোয়াট এ প্যাথেটিক ফ্যালাসি, তাই না? সুতরাং ম্যাক্সিমাইজ থেকে মিনিমাইজ করার মন্ত্রটা আমার কাছে আছে। সুতরাং ইয়োর প্রেজেন্স ইজ হাইলি সলিসিটেড। একদমই। এবং যারা মানে এই ধরনের সমস্যার মধ্যে রয়েছেন, চাকরি আমরা কি নিয়ে আজকে শুরু করেছিলাম, ক্যারিয়ার নিয়ে শুরু করেছিলাম। যারা দেখছেন যে কেরিয়ার গড়বার ক্ষেত্রে প্রতিবন্ধকতা আপনার সামনে আসছে, আপনার কাছে একাডেমিক ক্যারিয়ার রয়েছে, মানে একাডেমিক ক্যারিয়ার আপনার যথেষ্ট স্ট্রং, অথবা উইক, অথবা আপনি মিডিয়াম স্টুডেন্ট ছিলেন, সবাই তো আর হাইফাই স্টুডেন্ট হতে পারে না, তারা তাহলে উপার্জন করবেন কি করে? আমার কথা হচ্ছে, বিভিন্ন জায়গায় গিয়ে আপনি ইন্টারভিউ দিচ্ছেন বাট ক্র্যাক করতে পারছেন না। আপনি আগে জানুন, দেখুন আমার কথাটা যুক্তিসঙ্গত কিনা, আপনি আগে জানুন একজন অ্যাস্ট্রোলজার থেকে যে আপনি কোন সেক্টরে গেলে আপনি ফ্রুটফুল রেজাল্ট পেতে পারবেন। আপনি সেটা না জেনে হাজার দরজায় যাচ্ছেন, আপনার কি এতে আর্থিক ওয়েস্ট হচ্ছে না হচ্ছে না, আগে সেটা চিন্তা করুন। একদিকে আর্থিক ওয়েস্ট, মানিটারি লস, একদিকে সাইকোলজিক্যাল ডিপ্রেশন, সব কিছু আপনার আসছে। আসুন কালকে সকালবেলা 7:45 আপনি জানেন যে একটু অন্য ধরনের অনুষ্ঠান আমরা করি, এটা একদম হার্ডকোর বাস্তব নিয়ে। ওখানে কিছু স্পিরিচুয়াল ফ্লেভার থাকবে শুধুমাত্র আপনাদের জন্য। আগামীকাল সকাল 7:45, একই গেস্ট সজলকান্তি ভট্টাচার্য। আজকের মতো নমস্কার আপনাদের সবাইকে।